এটা আমরা তো ফোন সন্ধ্যে আয় বলে দিচ্ছি, ফোন দিয়ে আনন্দ লাগলো। ও কে ফোন দিল? আর দোস্ত নাম্বারটা তো চিনি না, হয়তো কোনো একটা মিস কল আইছে। মিস কল আইছে, দেখি কোনো মায়ের লোকের নাম্বার নিয়ে আবার দেখি। স্যার কি আর মায়ের লোক আসলে পুরুষের লোক একজন হইব তো, হইলে কি নাম্বারটা দেওয়া লাগবে, ফোন দেওয়া লাগবে, এটা কোনো কথা? তো বাজায় দেখতে সমস্যা, কোনো সমস্যা নেই, কিন্তু হপায় মাত্র ফোনটা আইলো, এর ভিতরে তোরা পাগল হয়ে এলি তো করে সবার নাম্বার দিতে হইব। হ্যাঁ হ্যাঁ, এটা তো অন্য কেউ নাম্বারও তো হইতে পারে। ঠিক আছে দেখ। মিস কল, কার নাম্বার চিনিও তো না, তার থাক। আমি মুভি দেখতেছি, মুভি দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? জি ভাইয়া, আমি একজন মানুষ। মানুষ তো বুঝলাম, পরিচয় দেন। আপনি কোত্থেকে বলছেন? ফোন তো আমার আপনি দিয়েছেন, কে আপনি? আমার নাম জুয়েল। আমার নাম বললে কি আপনি চিনবেন না? আমার নাম জুয়েল, আমি ঢাকার থেকে ফোন দিছি। না, চিনি না। কোলাঘাট কোথায় আপনার বাসা? ঢাকার নারায়ণগঞ্জে আমার বাসা, আমি নারায়ণগঞ্জে থাকি। তো কেন ফোন দিছেন বলেন? এই জাস্ট আপনার সাথে একটু পরিচয় হওয়ার জন্য, কথা বলার জন্য। আচ্ছা, বলো কি করো? কি করতেছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো। হ্যালো, হ্যাঁ, কেমন আছো? কি করতেছো? আচ্ছা, খাওয়া দাওয়া করছো? তোমার কি অবস্থা? কই যেতেছো? বললে হবে, খেতেও তো হবে। শরীর স্বাস্থ্য ঠিক থাকলে সব কিছু ঠিক। না, আমি ভাবছি আগে কথা বলি তারপরে খাবো, এই কারণে ফোনের অপেক্ষায় ছিলাম। ফোন নিয়ে শুয়ে আসি যে কখন ফোন দিবে। মানে জানো, তুমি যেভাবে কথা বলো এতে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায়, তোমার সাথে দেখা করতে মন চায়। আচ্ছা, চলে আসেন, চলে আসো, তারপর চলে আসেন, চলে আসো, তারপরে দেখা করি, সমস্যা কি? আরে ভাই জানো, ছোটোখাটো একটা চাকরি করি তো, এই জন্য মনে করো সময় দিতে তো একটু ব্যাপার আছে, যে সময়টা বাইর করতে হইব, তোমার সাথে দেখা করতে। তো তুমিও আমার দেখতে পারতা, আমিও তোমার দেখতে পারতাম। হ্যাঁ, না দাঁড়ান, আমাদের তো বাসা থেকে ফোন দেয় না, তবু একটা ফোন দিছে, যাকে ফোনের কারণে হয়তো তোমারে পাইছি। সেটাই, কারণ টাচ হইলে আমরা দুজনকে দেখতে পারতাম, এখন আর দেখতে পারতেছি না। তো কথা বলে আর কি মনের আবেগটা ঠান্ডা করতেছি।
দোস্ত রাজল কিছু বুঝছস? দোস্তের মনে কিন্তু দোলা লাগছে কদিন ধরে, দেখছস নি একটা জিনিস ফলো করছস? আগানে বাগানে খালি মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু ভালোই জিম্মা উঠছে দোস্ত। তারপরে কইছে না এমনি উঠছে। দোস্ত ব্যাপারটা আমরা কিন্তু ফলো করি বুঝছস। সমস্যা কি, তোর গার্লফ্রেন্ডের মামতো বোন চাচু বোন থাকলে দে আমগো এটা নাম্বার নাম্বার, আমরাও একটু কথাবার্তি কই, কি কস? দোষ আঙ্গু একটু দিস, বয়স নালে একটু বেশি হয়েছে তাতে কি। আচ্ছা তাহলে নাম্বার দিতে পারছো না? চলো আমার গার্লফ্রেন্ডের নাম তো বোনের একটা নাম্বার আছে, দিল দে নাম্বারটা দে। 019 019। ওকে দোস্ত ঠিক আছে। এই নাম্বার দিয়ে কথাবার্তা করে দেখ কি অবস্থা, তোরাও তাহলে একটু মজা টজা লো। কি কস? হ্যাঁ ঠিক দে। আছে। দিছস যখন ট্রাই করে দেখতে দোষ কি? দোস্তে যখন দিছে একটু চান্স লাগাই দেখ, যদি সানাই বাজ্যা ওঠে। ঠিক আছে পরে ফোন দিই না। সিলেক্টে ঘুরে গিয়া একটা ডেট কর। তবে তো অনেক খালি নতুন প্রেমের জোয়ারে বাসতেছিস না, তবে তো অনেক জানার সময় যা, তোরা দুজন দিলে যা, আমরা দুই আদম পয়লা থাকি দেখ, কি কর? অবশ্যই ডেট কর। তাহলে একটা কাজ কর, আগামী মাসের 22 তারিখে ডেট করি। হ্যাঁ চল 22 তারিখেই যাই। 22 তারিখে যাই দুই বন্ধু যাই ঘুরে ঘুরে দেখতে, দুই বন্ধু যাই পাখি দিকে দেখতে। ঠিক আছে এই কথাই হইলো। দোস্ত এই কথাই হইলো। যা যা, আমরা এই দিলে দুই বন্ধু পয়লা থাকি নাকি, আয়া মন চাইলে আঙ্গ খোঁজ খবর লইস, না মন চাইলে নাই, নতুন প্রেমের মন মজা হয়ে আয়। কি কর? সে হইতাছি নি ব্যবস্থা করবো রে, রাখ। আরে না সাঙ্গা সব। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো আমি সিলেট আসতেছি। ঠিক আছে ঠিক আছে। এই 22 তারিখ। ঠিক আছে ওকে বাই। তুই তো যাইতে পারলি না, তা আমি যাইতাছি। আমি কাজের কারণে আর চাকরিতে ছুটি পেলাম না, এই জন্য আমি যেতে পারলাম না। তবে আমি ভালো দোয়া করি তুই যা, সুন্দরভাবে ঘুরে গেড়ায়। আর আমার গিফটটা অবশ্যই তুই লয়ে গিয়ে গিফটটা পৌঁছে দিস। ঠিক আছে দোস্ত, তো অচেনা জায়গায় যাইতাছি, যাতে ভালো ভালো আইতে পারি, আর তোর গিফটটা যাতে সুন্দরভাবে ওনাতে আমি পৌঁছে দিতে পারি। ঠিক আছে, আমার জন্য দোয়া করিস দোস্ত। দোয়া করুন। ওকে দোস্ত। দিলে যা, দেখা করিস, ঠিক আছে? আর পারলে আঙ্গুলে যা একটা লই আহিস, অবশ্যই। খালি একলা একলা নিজের ই বুঝিস না। হ্যাঁ ওকে আচ্ছা যাতে নে, খোদা হাফেজ। ওকে। ট্রেন স্টেশনে আছি, ট্রেনে উঠবো কিছুক্ষণ।
ট্রেন কি ছাড়ছে? তুমি কিন্তু সিলেটে আইসা আমার একটা ফোন দিবা। সিলেট স্টেশন আসার পরে আমার একটা ফোন দিবা, আমার ছোট ভাইরে পাঠাই দিবি। কেমন আছো? ভালোই তো আছি। তোর কি অবস্থা, কি খবর? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ওই রেজাল্ট যে সিলেটে পাঠাইলাম, রেজাল্টের খবর কি রে? ও, রেজাউলের খবর? আরে দোস্ত কইস না, রেজাউল তো আজকে সকালে বাড়িতে আইছে। তো বাড়িতে এসে তো একটু ফুল লাগাও, রেজাল্ট একটু ফুল লাগা, যে আট এখানে আসছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন লাগাই তো তুই। হ্যাঁ, রেজাউলরে আমি ফোন লাগাইতেছি, রেজাউলরে ফোন লাগা, রেজাউল রাইতে কইতাছি। হ্যাঁ রেজাউল, কই দোস্ত তুমি? তুমি সিলেটের তাইয়া কিন্তু আমাকে লগে সময় দিতেছো না, কি ঘটনাটা কি বুঝলাম না তো। তুমি আহো তাড়াতাড়ি, লেট করে চলে আসো। আমরা সবাই আছি লেট করে আসো। কি এখনই আইতেছো? আচ্ছা ঠিক আছে, এখনই আহো, আমরা সবাই লেট করে আছি, আসো। কি অবস্থা? আছিস ভালো? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ দোস্ত, তোমার নায়িকা তো তোমার গিফট পাঠাইছে। হাই, হ্যাঁ তোমার নায়িকা গিফট কি পাঠাইছে। আনন্দ। তখন বানায় কি গিফট? হ্যাঁ বলো দোস্ত, কি এই হলো গিয়া তোমার বেস্ট লাইট, আচ্ছা, তোমার জন্য একটা ঘড়ি, ও আর হইলো গিয়া তোমার জন্য একটা রুমাল আর একটা গলার চেন। বাহ, অনেক কিছু পাঠাইছো তো তাইলে আমার লিগে নায়িকা। হ্যাঁ লও দোস্ত, এক জায়গায় বসি, বসে গল্প করি। অনেক অনেক মজা হইছে দোস্ত। আয়, লও, এখানে অনেক বই। মজা হয়েছে না? অনেক মজা তাহলে হইছে। আহো সবাই মিলে তোমার গল্পটা আমরা শুনি। আসো বই এক জায়গায়। কি কো, আড্ডাটা এদিকেই মারি, আজকে এদিকেই ভালো হইব। সব দিকেই পরিস্থিতি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে তুই এইবার তোর কিচ্ছাটা কদিন, তুই কি মজা টজা করলি, তারপরে তোর কি আশার সাথে তোর কি সম্পর্ক রইলো, কেমনে কি, এই জিনিসগুলো তো তোর আমাকে শুনতে বলবো। আর তোর জন্য আমরা যে একটা টেনশনে ছিলাম, আমরা সবগুলা লোক তোরে নিয়ে আমরা অনেক টেনশন করছি। কেন টেনশন করছি জানোস? যে তোরা একটা দূর দেশে পাঠাইলাম, ওই দেশ থেকে তুই চিনা নাই জানা নাই, তোরা যে পাঠানোর পরে কিন্তু আমরা খুব একটা নার্ভাস ফিল করলাম। তোর কি ভালোই হইলো না মন্দ হইলো, এই জিনিসটা তোর আমরা জানলাম না। তো এই জন্য আমরা খুব টেনশনে আছিলাম, আমরা সবাই খুব টেনশনে আছি। তো আল্লাহর রহমতে তুই সহি সালামত আইস। এইবার তুই তোর কথাটা বল, তুই এখানে যে কি কি করবি, কি আসবি। ওস সিলেট যাইতে যেই একটা কষ্ট হয়েছে, 4-5টা গাড়ি পাল্টাইয়া তারপরে আমার সিলেট যাইতে হয়েছে। সিলেট ট্রেনের থেকে স্টেশনের নাইমাই দেখি আয়সা ছোটো বাইরে পাঠাইছে। ওর লগে কী করুন, সোজা ওর বাসায় গেলাম না। আরে দোষ, আয়সাগো বাড়িতে যাওয়ার পরে যেই একটা মজা হয়েছে, আয়সা তো সারাক্ষণ আমার চোখের সামনে থেকে 1 মিনিটের জন্য সরে না। আরে বেটা, তুই তো ঠিকই মজা লয়ে আইছ, আর আমি এদিক দিয়া মনে কর শিশাইতেছি, আর তোরে পাড়ায় দিয়া যে একটা টেনশন করছি, আমি তো শিশাইতেছি। তুই তোর নায়িকাটারে দেখতে আসি, আমি আমার নায়িকাটারে দেখতে পারলাম না। জানোস আমার মনে করতে হলে একটা দুঃখ, তুই আমার লেগে একটা গিফট লয়ে আইছ।
আমি গিফটটাই দেখবো আর ছবিটাই দেখবো, কিন্তু বাস্তবে তো আমি দেখতে পারলাম না। আরে দোস্ত কি হয়েছে? বাস্তবটা তুই দেখতে আলি। দোস্ত আবহাওয়াটা ভালো না, চল একটা সিএনজি লইয়া এলাকায় যায় কত কমবে চল। হ্যাঁ এটাই ভালো হয়, চল আয় জায়গা। আচ্ছা আমার ফোন দিচ্ছে ওর নাকি শুক্রবারে বিয়ে। আচ্ছা কি বলতে চাই এটা শুনছ? ও বলতে চাইতেছে এক সপ্তাহের ভিতরে যে যদি ওর সাথে দেখা না করি তাহলে ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, ওর বাপ মার অন্য জায়গায় বিয়ে দেয়। আর এটা কোনো কত হইলো, এই একটা সপ্তাহ আগে মাত্র সিলেটের চালু, এখন আবার একটা সপ্তাহের ভিতরে আমারও একই চাপে ফলাইছে। আমারও তো চিন্তা নাই তখন তোমরা দুজন আইবা। আমার মাথা কোনো কাজ করতেছে না। এই দুজন যে আমরা যাবো, কেমনে যাবো? এই এক সপ্তাহের ভিতরে এত কিছু ম্যানেজ করা কেমনে? তাহলে কি করতো আমাকে বলে কি এত কিছু সব কি মিথ্যা হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, দেখি অগ মোবাইলে একটা ফোন দিয়া দেখি কি অবস্থা। মোবাইলে ফোন দিলেই তো বুঝতে পারুন।